তো এর আগের দিন আমাদের নাউনের ক্লাস 1 আমাদের হয়েছে। আজকে আমরা নাউনের ক্লাস 2 করব। নাউনের ক্লাস 2 শুরু করার আগে দেখো, প্রথমেই তোমাদের স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, যে কোয়েশ্চেনটা 2023 যে ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গেল, সেই ক্লার্কশিপ পরীক্ষার শিফট নাম্বার 4-তে এই কোয়েশ্চেনটা এসেছিল। তাই তো তানবীর? শিফট নাম্বার 4-তে এই কোয়েশ্চেনটা এসেছিল। কোয়েশ্চেনটা কি বলছে? বলছে হোয়াট ইজ দি নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট। এই যে ওয়ার্ডটা আছে রেস্ট্রিক্ট, এই ওয়ার্ডটার নাউন ফর্ম কি হবে? বোঝালাম সেটা দিয়ে তোমাকে কতগুলো শব্দ দিয়ে দিচ্ছে, রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টিং, রেস্ট্রিকশন অ্যান্ড রেস্ট্রিকটিভ, চারখানা শব্দ দিয়ে দিয়েছে। বলেছে যে এর মধ্যে কোন শব্দটা নাউন ফর্ম হবে সঠিক। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস যেটা শুরু হবে সেই ক্লাসটাই হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। আইডেন্টিফিকেশন অফ নাউন, আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে নাউনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমাদের এক্সামে থাকে। তো এটাই হচ্ছে আমাদের ক্লাস, আজকে শুরুর ক্লাস। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো, আমরা নাউনকে কিভাবে আইডেন্টিফাই করব, আমরা নাউনকে কিভাবে আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফিকেশন অফ নাউনের যেটা মেথড আমরা ইউজ করব সেটা হচ্ছে ইউজিং সাফিক্স। সাফিক্স ব্যবহার করে। সাফিক্স কথার অর্থ কি? সাফিক্স কথার অর্থ হচ্ছে যে শব্দের পরে কোনো একটা অংশকে জুড়ে দিয়ে আমরা একটা শব্দ তৈরি করি, সেটাকে কি বলা হয়? সাফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে শব্দের আগে জোড়া, আর সাফিক্স মানে হচ্ছে শব্দের পরে জোড়া। তাহলে শব্দের পরে জোড়ে আমরা যখন একটা পূর্ণাঙ্গ শব্দ তৈরি করি, সেই পরে জোড়া যে অংশটা সেটাকে আমরা কি বলি? সাফিক্স বলি। ঠিক আছে, আচ্ছা। এখন এই সাফিক্সগুলো কি কি হতে পারে? এনি ডাবল এস নেশ হতে পারে, আই এস এম ইজম হতে পারে, সিওয়াই হতে পারে, টিওয়াই হতে পারে, টিআই ওএন হতে পারে, সিপ হতে পারে, মেন্ট হতে পারে, এএনসি হতে পারে, ইএনসি হতে পারে। এই শব্দগুলো জুড়ে আমার কি হবে না নাউন ফর্ম তৈরি হবে। যেমন হ্যাপি, এটা হচ্ছে মূল শব্দ হ্যাপি, এর সঙ্গে আমরা কি জুড়ে দিয়েছি? নেস জুড়ে দিয়েছি। তো ওয়াইটাকে কি সে কনভার্ট করে দিতে হয়? সে এখন আমাদের আয়ে কনভার্ট করে দিতে হয়। বুঝলাম সেটা? তাহলে হ্যাপির সঙ্গে নেস জুড়ে আমরা কি তৈরি করেছি বাবা? হ্যাপিনেস তৈরি করেছি। ঠিক আছে, মূল শব্দটা কি? ব্রাইট, তার সঙ্গে আমরা কি জুড়ে দিয়েছি? নেস জুড়ে দিয়েছি, দিয়ে আমরা কি করেছি? ব্রাইট নেস তৈরি করেছি। মূল শব্দ হচ্ছে ডার্ক, তার সঙ্গে আমরা কি জুড়েছি? নেস জুড়েছি, দিয়ে শব্দটা কি তৈরি হয়েছে? ডার্কনেস তৈরি হয়েছে। ঠিক তেমনই এইভাবে ইজম, যেমন রেসের সঙ্গে ইজিম জুড়ে তৈরি হয়েছে রেসিজম, ক্রিটিসাইজ এর সঙ্গে যুক্ত করে ক্রিটিক, এর সঙ্গে ইজিম যুক্ত করেছি, ক্রিটিসিজম আমরা হয়ে গেছে। এইরকমভাবে আমাদের ইউফিমিজম, তারপরে সিওয়াই, অ্যাকিউরেসি, লিটারেসি, ফ্লুয়েন্সি, এই শব্দগুলো আমাদের তৈরি হয়েছে। ঠিক অনুরূপভাবে তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা এসেছে সেটা ছিল রেস্ট্রিকশন, তাই তো? রেস্ট্রিকশন ছিল তো? আচ্ছা, ভেরি গুড। তার মানে এই যে রেস্ট্রিক্ট, তার সঙ্গে টিআইওএন যোগ করে আমরা এটা কি তৈরি করলাম? রেস্ট্রিকশন, এই নাউন ফর্মটা তৈরি করলাম। বোঝালাম সেটা? তাহলে এরকমভাবে যদি আমাদের শিপ থাকে, তাহলে ফ্রেন্ডের সঙ্গে শিপ যোগ করে আমরা কি তৈরি করব? ফ্রেন্ডশিপ, এই নাউনটা তৈরি হবে। রিলেশনের সঙ্গে আমরা শিপ সাফিক্সটা যোগ করে আমরা কি তৈরি করব? রিলেশনশিপ তৈরি করব। ঠিক অনুরূপভাবে এন্টারটেন এর সঙ্গে মেন্ট যোগ করে আমরা এন্টারটেনমেন্ট তৈরি করব। এএনসিএনস, যেমন অ্যাডভান্স তৈরি করেছি আমরা। পারফর্ম, এর সঙ্গে এন্স যোগ করে করেছি, পারফরমেন্স যোগ করেছি। ইএনস যেমন অডিয়েন্স। বোঝা গেল সেটা? সুতরাং এইভাবে আমরা কি করব? নাউনটা তৈরি করব। বোঝা গেল সেটা? এখন তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল, আমরা সেখানে ফিরে যাই। তোমাদের কোয়েশ্চেনটা কি ছিল? ছিল হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট। তাহলে আমরা বললাম কি, যে এর সঙ্গে কি যোগ করব? টিআইওএন, এই সাফিক্সটা যোগ করলে আমাদের কি তৈরি হয়ে যাবে? রেস্ট্রিকশন শব্দটা তৈরি হয়ে যাবে। তাহলে এর মধ্যে নাউন ফর্ম কোনটা? এর মধ্যে নাউন ফর্ম হচ্ছে রেস্ট্রিকশন। বুঝতে পারলাম সেটা? ব্যাস, সামান্য 1 মিনিটের ব্যাপার, আমাদের কিভাবে আইডেন্টিফিকেশন অফ নাউন করতে হয় আমরা শিখে গেলাম। বোঝা যাচ্ছে বিষয়টা? তানভীর, বুঝতে পেরেছো তোমরা? তৌফিক, পাপাই, বুঝতে পেরেছো তোমরা সকলে? আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ,
পিডিএফ পেয়ে যাবে, নো টেনশন, ঠিক আছে, জাস্ট শুনে যাও। চলো এবার দেখো, এবার আমাদের যে নাউনের নেক্সট ক্যাটাগরিতে আমরা যাব, সেই নেক্সট ক্যাটাগরিতে যাওয়ার আগে দেখো স্ক্রিনে তোমাদের দুখানা কোয়েশ্চেন দিয়েছি। এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারে এসছে। একটা বলছে হোয়াট ইজ দি ক্রাইটেরিয়া ফর সিলেকশন, আর একটা বলছে দ্য আর্থকুয়েক ইজ আ ন্যাচারাল ফেনোমেনা অ্যান্ড ইট ইজ বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল। বোঝাল বিষয়টা? এখন এই যে কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া হয়েছে, এই কোয়েশ্চেনটা কোন জায়গাতে ভুল রয়েছে। সাপোজ কোয়েশ্চেন নাম্বার 1-এ বলছে হোয়াট ইজ দি ক্রাইটেরিয়া ফর সিলেকশন। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টে পার্টে ভাগ করা হয়েছে সেন্টেন্সটাকে, এবং তারপরে বলা হয়েছে নো এরার। যদি এই সেন্টেন্সের কোনো অংশে ভুল থাকে তাহলে কোন অংশে ভুল আছে সেটা তোমাকে বলতে হবে, আর যদি ভুল না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, নো এরার করতে হবে। বোঝালো সেটা? আমরা বুঝতেই পারছি না, আমরা বেসিক্যালি এরকম বলে থাকি হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, আমরা বলতে থাকি কী শর্ত, ক্রাইটেরিয়া মিনস কী শর্ত। তাহলে আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে বেসিক্যালি ভুলটা কোথায় আছে বা ভুলটা কোথায় হয়, তাই তো নাকি? তো চলো আমরা দেখি এর আনসার তোমরা নিজেরাই করতে পারবে, জাস্ট 2 মিনিটের ব্যাপার। বোঝালো সেটা? তোমরা অ্যান্সার করতে পারবে। চলো দেখি এটা কোথা থেকে এসেছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম যে নাউনের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে 3 জায়গা থেকে, মনে আছে? কি কি বলেছিলাম প্রথম দিন? একটা আসে নাউন অ্যান্ড নাম্বার থেকে, একটা আসে নাউন অ্যান্ড জেন্ডার থেকে, আর একটা আসে নাউন অ্যান্ড কেস থেকে। মনে আছে? আমরা যেটা করছি প্রথম সেটা হচ্ছে নাউন অ্যান্ড নাম্বার। বোঝা গেল সেটা? আচ্ছা, সুতরাং সিঙ্গুলার থেকে কি হবে না, সিঙ্গুলার থেকে বাবা প্লুরাল হবে, এটাই তো হচ্ছে মূল কথা। এই জায়গা থেকে আমাদের বেসিক্যালি নাউনের প্রশ্নটা আমাদের হয়েছে, কিন্তু কোথা থেকে হয়েছে সেটা আমরা এখন দেখব। ক্লিয়ার? চলো, এই যেমন আমরা জানি যে সাপোজ বললাম যে ডগ, এর প্লুরাল কি হবে? ডগস। বোঝা গেল সেটা? তো তুমি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে মাথা ঠুকে 4.5 লিটার রক্ত বের করে দাও, তাও এরকম প্রশ্ন জীবনে আসবে না। আসবে? আসবে না? আচ্ছা, তাহলে কি দিবে ওরা? সাপোজ এই যে প্রশ্নটা ছিল ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া এটা সিঙ্গুলার না প্লুরাল সেটা হচ্ছে আমাদের মূল কথা। কারণ কি? কারণ কোয়েশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, তাই বলেছে তো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর সিলেকশন, এটা তোমার কোয়েশ্চেন বলেছে। হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর সিলেকশন, এটা তোমার কোয়েশ্চেন বলেছে। আচ্ছা, এখন এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে দেখো প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? প্রথমে শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। আর WH ওয়ার্ড একটা কথা মনে রাখবে যে যখন ইন্টারোগেটিভ ফর্মে থাকে, ইন্টারোগেটিভ ফর্মে থাকলে সবসময় কি হয় বলেছিলাম? ইনভার্জন হয়। মনে আছে? কি হয়? ইনভার্জন হয়। ইনভার্জন কথার অর্থ কি? ইনভার্জন কথার অর্থ হচ্ছে উল্টে যাওয়া। আমরা জানি যে সাবজেক্টের পরে বেসিক্যালি কি হয় বাবা? সাবজেক্টের পরে আমরা জানি যে ভার্ব বসে, কিন্তু যখন ইনভার্জন হয় তখন ইনভার্জন কথার অর্থ হচ্ছে যে আগে ভার্ব হয়ে যাবে, তারপরে কি বসবে? তারপরে সাবজেক্ট বসবে, এটা হচ্ছে ইনভার্জন। ব্যাটা বোঝা গেছে? তাহলে এখানে দেখো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, তাহলে এখানে সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে ক্রাইটেরিয়া, আর এটা হচ্ছে তার ভার্ব। এখন এই ক্রাইটেরিয়া যেটা বলছি এটা কি সিঙ্গুলার? কারণ ভার্বটা আমরা দেখতে পাচ্ছি কি সিঙ্গুলার রয়েছে, তাই তো পাপাই? ভার্বটা কি রয়েছে? সিঙ্গুলার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব যে এই যে ক্রাইটেরিয়া শব্দটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে পর সেন্টেন্সটা আমার ঠিক আছে, আর যদি প্লুরাল হয় তাহলে পর সেন্টেন্সটা আমার ভুল আছে। তো এইখানেই ফান্ডাটা লুকিয়ে আছে। বোঝা গেল বিষয়টা? চলো এবার দেখি আমরা এর অনেকগুলো আমাদের এরকম কোয়ালিটির প্রচুর আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল আছে। কীরকম? একটা জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, দেখো। এই যে এতগুলো তোমাদের সিঙ্গুলার টু প্লুরাল করতে হবে। এজেন্ডাম সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে এজেন্ডা। অ্যালুমনাস সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে অ্যালুমনি। অ্যাপেন্ডিক্স সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে অ্যাপেন্ডিসেস। অ্যাডেন্ডাম, এর প্লুরাল হচ্ছে অ্যাডেন্ডা। অ্যাক্সিস, এর প্লুরাল হচ্ছে অ্যাক্সেস। তো এই যে এতগুলো আছে,
এতগুলো মানে আছে প্রচুর, তার মধ্যে সিলেক্টেড, এগুলো তোমাদেরকে সিলেক্টেড মানে সিলেকশন করে নিয়ে এসেছি। এখন এতগুলো কি মনে রাখা সম্ভব? সম্ভব? করতে পারবে? সকালে মুখস্থ করবে, বিকেলে ভুলে যাবে, আর বিকেলে মুখস্থ করবে, সন্ধ্যায় ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে স্যার কি করা যাবে? তাই তো, তো ট্রিক্স তো বাবা রেডি করতেই হবে, তাই না? ট্রিক্স তো রেডি করনা পড়েগা, তাই না? তো চলো দেখো, জাস্ট একটা আমরা বলবো গল্প, অল্প করে কি বলবো? অল্প করে বলবো গল্প, ব্যাস কাহিনী কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি কি বলছে। চলো আমরা দেখি গল্পটা কি বলছে, আমরা দেখে নিই। এই যে ছেলেটা, এ হচ্ছে আমার বন্ধু, একে আমার বন্ধু, বুঝতে পেরেছো? এ হচ্ছে আমার বন্ধু। তো এর একটা অভ্যাস আছে, এ যখন ছোট ছিল না, মানে ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, তো ও ধরলো খুব প্রচণ্ড দুষ্টু ছিল। কীরকম? তো ও প্রতিদিন পেন নিয়ে আসতো, কিন্তু পেনটাকে ব্যাগের ভিতর লুকিয়ে রাখতো, বুঝতে পারছো? ব্যাগের ভিতর লুকিয়ে রেখে একে ওকে জিজ্ঞেস করতো, বন্ধু এটা পেন হবে? আমার তো নিয়ে আসেনি, ভুলে গেছি। ঠিক আছে, তো প্রতিদিন কি করতো? প্রতিদিন আমার, বুঝতে পারছো? প্রতিদিন কি করতো? আমার। তো আমারটাকে ভাঙলে কি পাবো? আম পাবো, তার সঙ্গে কি পাবো? আ পাবো। কি পাবো? আম পাবো, তার সঙ্গে কি পাবো? আ। আর ব্যাকেটে মনে মনে ভাববা র, তাহলে কি হয়ে গেল? আমার। বোঝা গেল বিষয়টা? কি হয়ে গেল? আমার। আচ্ছা, ও প্রতিদিন কি করতো? আমার আশায় আসতো যে ও থাকবে, বন্ধু থাকবে, আমি পেন নিয়ে যাব না, ওর কাছ থেকে পেনটা নেব, তারপরে কি করব? আমি লিখে নিয়ে চলে আসবো বাড়ি, বা পেনটাকে ঝেড়ে দেবো, এরকম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো ও প্রতিদিন কি করতো না? আমার আশায় আসতো। প্রতিদিন কি করতো? আমার আশায় আসতো। বোঝা গেল সেটা? এসেই বলতো, বন্ধু কি হতো যে আমাকে একটা পেন দে না। তো আমি একটা বুদ্ধি বের করলাম। কীরকম? আমি ওই ওয়ান চান্স যে বলে না বাবা, এই যে ইউজ অ্যান্ড থ্রো যে পেনগুলো হয়, সেগুলো ব্যবহার করা ছেড়ে দিলাম। দিয়ে কী করলাম? রিফিল যুক্ত হয় না, রিফিল বোঝো তো? রিফিল, যেগুলো আমাদের আঞ্চলিক ভাষায় শীষ বলা হয়, তোমরা বলো কিনা জানি না, তো আমাদের ছোটোবেলায় কী বলতাম? শীষ বলতাম। তো আমি কি করলাম? ওই শীষযুক্ত যে পেন, ঠিক আছে, সেগুলো নিয়ে এলাম। দিয়ে এসে বলতো, যখনই বলতো বন্ধু একটা পেন দে না, আমি বলতাম এই তো বাবা, হ্যাঁ আমার কাছে তো নেই বন্ধু, এই দেখো শীষটা ছিল, শীষের কালিটা কি হয়ে গেছে? এই মাত্র শেষ হয়ে গেছে। শীষের কালিটা এইমাত্র কি হয়ে গেল? শেষ হয়ে গেছে। বোঝালো সেটা? শীষের কালিটা কি হয়ে গেল? এইমাত্র শেষ হয়ে গেল। বোঝালো সেটা? আচ্ছা, তাহলে আমার বন্ধু কি করতো? আমার আশায় আসতো, এসে কি করতো? পেন চাইতো, কিন্তু আমি পেন দিয়ে বুঝে গেলাম যে এর অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আমি রিফিলযুক্ত পেন নিয়ে এলাম। পেন নিয়ে আসার পরে বললাম যে শীষটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিছু না বাবা, এই পর্যন্ত কারো কারো কোনো এই গল্পটা মনে থাকবে না? থাকবে না, সামান্য গল্প, এখনো বিল্ডই হয়নি, কেবল ছোটোবেলাতেই আছে। বোঝাল সেটা? আচ্ছা, বিষয়টা কি এবার ভালো করে বোঝো। এখানে দেখো, এই যে আমার আছে, এই আমারটাকে মনে ভাববে এই দিক অংশটা হচ্ছে সিঙ্গুলার, আর এই অংশটা হচ্ছে প্লুরাল। বোঝা গেল সেটা? আচ্ছা, সিঙ্গুলারে কীরকম? কোনো শব্দের শেষে যদি ইউএম থাকে, মানে আম যদি থাকে, তাহলে সেটাকে প্লুরাল করার জন্য এই আমটাকে কিসে কনভার্ট করে দেব? এতে কনভার্ট করে দেব। কীরকম বিষয়টা? যেমন আমরা বললাম এজেন্ডাম, কি বললাম? এক্সাম্পলটা ভালো করে বুঝবা। এজেন্ডাম, এজেন্ডাম, ঠিক আছে। তাহলে দেখো, এই এজেন্ডামের শেষে কি আছে? ইউএম আছে না? এজেন্ডামের শেষে কি আছে? ইউএম আছে। এজেন্ডাম এর শেষে আছে ইউএম আছে, তাই তো বাবা? তাহলে এই ইউএমটাকে আমরা কি করে দেবো? এ করে দেবো। তাহলে প্রথমে কি থাকলো? এজেন্ট, আর টি এর পরে আমটাকে আমরা কি করে দিলাম? এ করে দিলাম। তাহলে কি হয়ে গেল? এজেন্ট ডা হয়ে গেল। ব্যাস, কাহিনী কমপ্লিট। কোনো কঠিন জিনিস? তাহলে আমার, তাহলে কোনো নাউনের শেষে যদি ইউএম থাকে, তাহলে সেটা প্লুরাল করার জন্য ইউএমটাকে আমরা কি করে দেবো? এ করে দেবো। তাহলে এজেন্ট নাম থেকে কি হয়ে গেল? এজেন্ডা হয়ে গেল। মনে থাকবে না? থাকবে না? 95% ক্ষেত্রে আমি প্রমাণ দেখাবো, ঠিক আছে? তাহলে এজেন্ডামের ইউএমটা শেষে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। মনে থাকবে আমাদের? আচ্ছা, একটা একটা করে এক্সাম্পল দেবো, তারপর আমরা বাদবাকিগুলো দিয়ে দেখব। এবার দেখো, ইউএস আছে, আমরা বললাম আশাই। তাহলে ইউএস, কোনো নাউনের শেষে যদি ইউএস থাকে, তাহলে ইউএসটাকে আয়ে পরিবর্তন করলে আমাদের কি হয়ে যাবে? সেটা প্লুরাল হয়ে যাবে। কীরকম? যেমন আমি বললাম অ্যালুমনাস, কি বললাম?
অ্যালুমনাস, অ্যালুমনাস। তাহলে এটার প্লুরাল কি হবে? অ্যালুমনি। কারণ এই আসটা কিসে পরিবর্তন হয়ে যাবে? আয়ে পরিবর্তন হয়ে যাবে। বুঝা গেল সেটা? তাহলে অ্যালুমনাসটা কি হয়ে গেল? অ্যালুমনি হয়ে গেল। অ্যালুমনাসটা সিঙ্গুলার, অ্যালুমনিটা প্লুরাল। মনে থাকবে আমাদের? আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, আমরা বলেছিলাম গল্পতে কি বলেছিলাম, সিসটা কি হয়ে গেছিল? শেষ হয়ে গেছিল। তাহলে কোনো নাউনের শেষে যদি এস যদি থাকে, তাহলে সেটাকে প্লুরাল করার সময় আমরা কি করব? সিস করে দেবো। বোঝা গেল সেটা? যেমন হাইপোথেসিস, 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 এটাকে কি করব আমরা? এই সিসটাকে যদি আমরা কেটে শেষ করে দিই, তাহলে সেটা কি হয়ে গেল? হাইপোথেসিস হয়ে গেল। ওটাই আমাদের প্লুরাল হয়ে গেল। মনে থাকবে না? থাকবে না? বলো, এটা কোনো কঠিন কাজ? তাহলে হাইপোথেসিস থেকে কি হয়ে যাবে? হাইপোথেসিস হয়ে যাবে এই অংশটুকু। তাহলে আমার বন্ধু কি করতো? আমার আশায় আসতো, এসে পেন চাইতো, আমি পেন বললাম কি আমার সিস কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই অংশটুকু মনে থাকবে গল্প। আচ্ছা, গল্পের প্রথম অংশ। এবার দেখো, চলো এবার দেখো, এবার আমার বন্ধু কি হয়ে গেল? আমার বন্ধু বড় হয়ে গেছে। আমার বন্ধু কি হয়ে গেছে? তৌফিক, আমার বন্ধু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, এখন কোথায় পড়ছে? পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে। তো কলেজে পড়াশোনা করার সময় কলেজের প্রথম থেকে ও কি করেছে? তার একটা গার্লফ্রেন্ড ছিল, দীর্ঘ 3 বছর ধরে সম্পর্ক, 3 বছর 4 বছর ধরে সম্পর্ক, ঠিক আছে? তো এই সম্পর্ক থাকার পরে কলেজ যখন শেষ, বোঝালো সেটা, মেয়েটা বললো যে তুমি এখন তাহলে কিছু করো। বললাম কিছু করছি তো, ঠিক আছে? তো মেয়েটা বুঝলো যে আমি যদি এর আশায় বসে থাকি, তাহলে মোটামুটি আমার যারা বন্ধু বান্ধবী আছে তাদের ছেলে মেয়ের অন্নপ্রাশন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমাকে মোটামুটি বসে থাকতে হবে। তো তার জন্য কি করলো? এই মেয়েটি আমার বন্ধুকে ছেড়ে চলে গেল। বোঝালো সেটা? আমার বন্ধু বলল আমি দীর্ঘ 3 বছর 4 বছর ধরে ফিল্ডিং খাটলাম, এখন যদি ব্যাট হাতে না পাই, ঠিক আছে, তাহলে এতক্ষণ ধরে আমার শুধু ফিল্ডিংই খাটা হলো। তার জন্য বলল এই মনের দুঃখে আমি যখন তাকে পাইনি, আমিও তাকে পৃথিবীতে আর রাখবো না। বুঝলো সেটা? এখন সে কি হয়ে গেছে? এখন সে তার এক্স হয়ে গেছে। এখন সে এক্স হয়ে যায়নি, এখন তো তার এক্স হয়ে গেছে, এক্স। তো বলো এক্সকে আমি কি করে দেবো? এক্সকে আর রাখবো না, এক্সকে আমি শেষ করে দেবো। এক্সকে কি করব? শেষ করে দেবো। এক্সকে আমি আর রাখবো না, আমি যেহেতু তাকে পাইনি, আমিও আমার এক্সকে রাখবো না, তাকে কি করব? শেষ করে দেবো। বুঝলাম সেটা? এবার দেখো, যখন সে কথাটা বলল, আমাকে বললো বন্ধু, আমাকে ফোন করেছে, বললো বন্ধু আমি আমার এক্সকে রাখবো না, আমি এই পৃথিবী থেকে বিদায় করে দেবো, শেষ করে দেবো। আমি বললাম এ তো বড় খারাপ কিছু হয়ে যাবে, জীবনটা তার শেষ হয়ে যাবে। আমি ওর মাকে ফোন করলাম, বললো আন্টি আপনার ছেলে এরকম এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো আন্টি তাকে বোঝালো ফোন করে, বাবা তুই এরকম যদি করিস আমাদের কি হবে? তোকে কত কষ্ট করে বড় করলাম, অমুক করলাম তমুক করলাম, হ্যাঁ তুই এর প্রতিশোধ অন্যভাবে নিতে পারিস, তুই বড় কিছু হয়ে দেখা। বোঝালো সেটা? তুই বড় কিছু হয়ে দেখা। তো বললো ঠিক আছে তাই হবে। তখন সে মনে মনে ভাবলো যে আমি কি হব? আমি আইএস হব। কি হব? আইএস হব। আইএস হয়ে দেখিয়ে দিব তাকে। আইএস হয়ে আমি কি করব? দেখিয়ে দেবো। আইএসে যদিও পুরো কথা IAS হয়, কিন্তু আমাকে ছন্দ মেলানোর জন্য শুধুমাত্র সাউন্ডটুকু নিলাম আইএস, ঠিক আছে? তো বললো যে আমি আইএস হয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য সে পড়াশোনা করে, কিন্তু 2বার প্রিলি দেওয়ার পরেও তার কিছু হচ্ছে না। তো ফাইনালি লাস্ট যখন অ্যাটেম্প্ট দেওয়ার পরে সে কি হচ্ছে? আইএসএ সিলেকশন পেয়ে গেছে। বুঝলো এটা? আইএসএ যখন তার সিলেকশন হয়ে গেছে, তখন সে তার মাকে ফোন করে কি বলবে? মা, ইয়েস আমার কি হয়ে গেছে? আমি আইএস হয়ে গেছি। ইয়েস আমি কি হয়ে গেছি? আইএস হয়ে গেছি। বুঝলো সেটা? আচ্ছা, এবার দেখো, ও যখন আইএস হয়ে গেল, তার মানে এখানে দুটো কথা মনে রাখবো। একটা বললাম এক্সকে কি করতে চাইছে? সেক্স করতে চাইছে। তার মানে কোনো নাউনের শেষে যদি এক্স থাকে, বুঝলো সেটা, তাহলে সেটা প্লুরাল করার সময় আমরা কি করব? শেষে কনভার্ট করব। কীরকম? যেমন আমি তোমাদেরকে বললাম ইন্ডেক্স, কি বললাম? শব্দটা ইন্ডেক্স। তাহলে এই ইন্ডেক্সের শেষে কি আছে? এক্স আছে। কি আছে? এক্স আছে। তো তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইন ডি
শেষ হয়ে যাবে। এবার তোমরা বলবা স্যার এক্সট্রা তো বুঝলাম, আপনি বললেন এক্সট্রা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এখানে আই চলে এলো যে, তখন সেক্ষেত্রে মনে রাখবে যে ইটা কিসে কনভার্ট হয়ে যাবে, আয়ে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? সেটা অধিকাংশ ক্ষেত্রেই কী হয়ে যাবে, আয়ে কনভার্ট হয়ে যাবে। আমরা দেখব প্র্যাকটিক্যালি। বোঝা গেল সেটা? আচ্ছা। আর অধিকাংশ নাউন আছে যার শেষে কি থাকবে, যদি আইএস থাকে সেটা প্লুরাল করার সময় আমাদের কি হয়ে যাবে, ইএস হয়ে যাবে। যেমন আমরা বললাম অ্যাক্সিস, শব্দটা কি বললাম, অ্যাক্সিস। অ্যাক্সিস ব্যাংক আমাদের আছে, তাহলে অ্যাক্সিস যদি থাকে তাহলে এর কি হয়ে যাবে, অ্যাক্সেস হয়ে যাবে। কারণ এই যে তোমার আইএস আছে, আইএসটা কি হয়ে যাবে, ইএস হয়ে যাবে। ঠিক আছে, ও ও সিটা হবে না, সরি, কি হয়ে যাবে, অ্যাক্সেস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো সেটা? তাহলে আইএসটা কি হয়ে যাবে, ইএস হয়ে যাবে। বুঝতে পারছো সেটা? তাহলে অ্যাক্সিসটা হয়ে যাবে তোমাদের অ্যাক্সেস। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত গল্পটুকু মনে থাকলো। জাস্ট গল্পটুকু একটু রিক্যাপ করি আমরা। প্রথমে আম আর আশাই, মানে আমটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। আশাই, আশটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। সিসটা কি হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো। তারপরে সে বড় হয়ে, তারপরে কী করলো, তার এক্সকে কী করতে চাইলো, শেষ করতে চাইলো, মানে এক্সটা শেষ হবে। তারপরে কি হলো, আইএসটা কি হলো, সে ইয়েস, সে আইএস হয়ে গেল। এই কথাটুকু মনে থাকবে না, থাকবে না? ব্যাস, ভেরি গুড। এবার দেখো, চলো, এবার যখন সে আইএসএ সিলেকশন পেয়ে গেছে, তো সিলেকশন পাওয়ার পরে সে কি করবে, ঘুরতে যাবে, এদিক ওদিক সেদিক ঘুরতে যাবে। তো সে কি করেছে, একটা সমুদ্র সৈকতে ঘুরতে গেছে, সমুদ্র সৈকতে ঘুরতে গেছে। এখন সমুদ্র সৈকতে যদি বাবা ঘুরতে যায়, তাহলে সমুদ্র সৈকতের জল কীরকম হবে, কি হবে বাবা, নোনা জল হবে না? এই নোনা জল হবে না, নোনা, তাহলে নোনা জল হবে। ভালো করে বোঝো, তাহলে সমুদ্র সৈকতে সমুদ্রের জল কি হবে, নোনা হবে। তার মানে কোনো নাউনের শেষে যদি নন বা অন থাকে, তাহলে সেটা প্লুরাল করার সময় কি হয়ে যাবে, এ হয়ে যাবে, নোনা। যেমন আমরা বলে দিলাম যে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, এটা কি হবে, ক্রাইটেরিয়া। কারণ এই যে দেখো এখানে কি আছে, অন আছে, তাহলে অনটা কি হয়ে যাবে, আ হয়ে যাবে। বুঝতে পারছো এটা? ফেনোমেনন, শেষে কি আছে, নন আছে, এই ননটাকে তুমি যদি এ করে দাও তাহলে হয়ে গেল। তাহলে কি হয়ে যাবে, ফেনো মে না হয়ে যাবে, মানে এই অনটা কি করে দিবা, অনটাকে তুমি এ করে দিলে পরে হয়ে গেল ফেনো মে না। তাহলে কোনো শব্দের শেষে যদি নন বা যদি তোমার অন থাকে, তাহলে সেটা এ করলে পরে সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে গেল। বুঝতে পারছো সেটা? তাহলে গল্পে কি হলো, আয়েস হয়ে যাওয়ার পরে সে কোথায় গেল, সমুদ্রে গেল। সমুদ্রে মানে সমুদ্রের জলে কীরকম আছে, লবণ আছে, মানে নোনা জল হয়। তাহলে নন বা অন যদি থাকে তাহলে সেটা প্লুরাল করার সময় কি করব, এ করে দেবো। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এবার সমুদ্রের জলে সে নেমেছে, নামার সময় ও কি করেছে, ওর টাওয়েলটা ওই সমুদ্র সৈকতে একটা পাথরের ওপর রেখেছিল। আর এই পৃথিবীতে ধরলো যে তুমি যেখানেই কোনো কিছু রাখবা সেটা মোটামুটি আমৃত্যু পর্যন্ত ওখানেই পড়ে থাকবে, আশা করি, তাতে নাকি থাকবে না। ঠিক আছে, ও সমুদ্রের জলে নেমেছে, এসে দেখছে তার টাওয়েলটা নেই। বুঝলে এটা? তো যখন সে জলে নামে তখন সে দেখছিল ওখানে মাঝে মধ্যে দু একজন একটা ছেলে ঘোরাঘুরি করছিল। তো দেখেছে ওকে, আবার দেখেছে যে ছেলেটা ওখানে ঘোরাঘুরি করছে, তখন ওকে ধরেছে। ধরার পরে বলছে যে এই তুই টাওয়েলটা দিয়েছিস, তুই আমাকে দে। ঠিক আছে, তো ওকে নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে, তখন লোকজন জমা হয়ে গেছে। তো লোকজন জমা হয়ে যাওয়ার পরে বলছে কি ব্যাপার, কি হয়েছে? বলছে দেন এই কি করেছে, এই আমার কি নিয়েছে বাবা, এই আমার টাওয়ালটা চুরি করেছে। তাহলে এই টাওয়ালেটা আমার চুরি করেছে, তাহলে এই আমার টাওয়ালেটা চুরি করেছে, মানে এই ছেলেটিই কি করেছে, টাওয়ালেটা চুরি করেছে। তাহলে কোনো নাউনের শেষে যদি এ থাকে তাহলে সেটা প্লুরাল করার সময় কিসে কনভার্ট করে দেবো, ইতে কনভার্ট করে দেবো। কীরকম, যেমন অ্যালগা, অ্যালগা, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যাল গা ই হয়ে যাবে। এবার এক্ষেত্রে দেখো একটা কথা বলে রাখি, এটা হচ্ছে লাস্ট অংশ যেটা, সেটা এটাকে কিন্তু ইতে কনভার্ট করবে না। কি করবে, এই যেহেতু আমরা বানাবো তার জন্য এর সঙ্গে একটা কি নিয়ে আসবো, ই নিয়ে আসবো। সুতরাং লাস্ট অংশে কনভার্ট নয়, কি নিয়ে আসবো, এর সঙ্গে একটা ই এর সংযোজন করব। তাহলে হয়ে গেল অ্যালগা থেকে কি হয়ে গেল, অ্যালগেই। তাহলে অ্যালগা হচ্ছে সিঙ্গুলার আর অ্যালগেই হচ্ছে প্লুরাল। বোঝা গেল সেটা? তাহলে লাস্ট ফিনিশিং আমরা গল্পটা একটু মনে করে নিই। প্রথমটা বলেছিলাম আমার আশায়, তাহলে আম ইউএমএসকে কি কনভার্ট করবো আমরা, এতে কনভার্ট করব। তাহলে আশায় বলেছিলাম আশ থেকে কি হবে, আয় হয়ে যাবে।
তারপর সিসটা কি হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, তার মানে সিসটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বোঝা গেল সেটা? তারপর বড় হলো, গার্লফ্রেন্ড হলো, এক্সকে কি করতে চাইলো, শেষ করতে চাইলো, এক্স শেষ। বোঝা গেল সেটা? তারপরে আমরা বললাম কি, তারপরে সে দুঃখে কষ্টে আইএস হতে চাইলো, শেষ পর্যন্ত ইয়েস আইএস হলো। তারপর সমুদ্রে ঘুরতে গেল, সমুদ্রের নোনা বা নোনা জল, নোন বা অনটা কি হয়ে গেল, এতে কনভার্ট হয়ে গেল। আর তারপর ছেলেটি টাওয়ালে চুরি করলো, তারপর বললো এই কি করলো, টাওয়ালেটি চুরি করেছে। সুতরাং এটা কিসে সঙ্গে সংযোজন কি করতে হবে, ইতে করতে হবে। গল্প শেষ। বোঝা গেল সেটা? এখন দেখো সমস্ত কিছু আরামভাবে তোমরা তুড়ি মেরে করতে পারবে। চলো দেখি আমরা। দেখো এই যে এতগুলো, আর কিচ্ছু মনে রাখার উপায় নেই, জাস্ট ফান্ডা লাগাবে, আনসার হয়ে যাবে। দেখো দেখো কি আছে, আর প্রয়োজন মুখস্থ করার প্রয়োজন আছে বাবা? দেখো শেষে কি আছে, আম আছে, তাহলে আমটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। এজেন্ট নাম থেকে কি হয়ে গেল, এজেন্টটা হয়ে গেল। কি আছে, আস আছে, তাহলে আসটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে, আসাই। দেখো আই কনভার্ট হয়ে গেছে। আমরা বললাম এক্সকে কি করে দেবো, শেষ করে দেবো, তাহলে দেখো এক্স এর কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বুঝলাম সেটা? যেমন আইএসটা কি হয়ে গেল, ইএস হয়ে গেল, দেখো ইএস হয়ে গেছে। বুঝলাম সেটা? তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখো এই যে আস আছে সেটা কি হয়ে গেছে, আই হয়ে গেছে। এটা 2014 যে টেট হয়েছিল, সে টেটের পরীক্ষাতে এটা এসেছিল, সিঙ্গুলার টু প্লুরাল ফোকাস। বুঝলাম এটা? এ দুটোই হয়, ফসি অ্যান্ড ফোকাসেস দুটোই হয়। তখন অপশান ছিল ফসি, আসটা কি হয়ে গেছিলো, আই হয়ে গেছে। বুঝলাম সেটা? বাবা বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার দেখো এরকম যেগুলো দেখবে আমার সবগুলোই মোটামুটি একই রকমই আমাদের চলে যায়। হাইপোথিসিস দেখো, যেমন ক্রাইসিস, ক্রাইসিস আইএস থেকে কি হয়ে গেল, ইএস হয়ে গেল। বুঝলাম সেটা? অ্যানালিসিস আইএস থেকে দেখো ইএস হয়ে গেল। বুঝলাম সেটা? তারপর এই যে ফেনোমেনন, ফেনোমেনন দেখো অন আছে, অনটা কি হয়ে গেল, এ হয়ে গেল। বলেছিলাম নন বা অন, সেটাতে কি হয়ে যাবে, এ হয়ে যাবে। দেখো সিম্পল ব্যাপার স্যাপার। তাহলে এই যে এরকম ব্যাপার স্যাপার, এগুলো থেকে আমাদের মোটামুটি কিভাবে প্রশ্ন আসে। এবার দেখো চলো, এই যে ক্রাইটেরিয়ন কি আছে, অন আছে, অনটা কি হয়ে গেছে, এ হয়ে গেছে, ক্রাইটেরিয়া হয়ে গেছে। তাহলে ক্রাইটেরিয়নটা হচ্ছে সিঙ্গুলার আর ক্রাইটেরিয়াটা হচ্ছে প্লুরাল। এবার চলো প্রথমে তোমাদেরকে যেটা বলেছিলাম, হ্যাঁ বলো কিসের, 97 to 8% ই করবে, ম্যাচ করবে। দু একটা ই থাকবে, এক্সেপশন থাকবে, সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, চল দেখো। ওয়েল, এবার চলো আমাদের যে কোয়েশ্চেনটা আমরা তোমাদেরকে বলেছিলাম, এই যে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দি ক্রাইটেরিয়া ফর সিলেকশন। এবার দেখো আমরা একটু আগে বললাম যে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হয়, ইনভার্জন হয়। মনে আছে কি হয় বাবা, ইনভার্জন হয়। আর ইনভার্জন মানে উল্টে যাওয়া। উল্টে যাওয়া মানে কি, আগে হবে ভার্ব, তারপরে হবে সাবজেক্ট। ঠিক আছে, ইনভার্জন হলে পরে আগে ভার্ব বসবে, পরে সাবজেক্ট বসবে। এখন এখানে দেখো দ্য ক্রাইটেরিয়া, এটা সাবজেক্ট আর ইজটা কি ভার্ব। তো ইজ ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল বাবা, সিঙ্গুলার। তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্টটাও কি করতে হবে, সিঙ্গুলার। কারণ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি শিখেছি নিয়ম, আমরা শিখেছি এস এস পিপি, মানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বও কি হবে, সিঙ্গুলার। আর সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বও হবে প্লুরাল, আমরা নিয়মে শিখেছি। আচ্ছা, তাহলে বাবা তাই যদি হয়, তাহলে এখানে তো ভার্বটা সিঙ্গুলার আছে, মানে সাবজেক্টটা আমাকে কি করতে হবে, সিঙ্গুলার। কিন্তু একটু আগে আমরা শিখলাম যে ক্রাইটেরিয়া যদি ওই সাইডে এ হয়ে যায়, তার মানে ওটা প্লুরাল হয়ে গেল, তাহলে সিঙ্গুলারটা কি হবে, অন হবে। কারণ অন বা নন থেকে কি হয়েছে, আমার এ হয়েছে, তার মানে আরাম করে বুঝতে পারবো যে এ নম্বর পার্টে আমার কি রয়েছে, ভুল আছে। বুঝলাম সেটা? এখন এটা যদি ইমপ্রুভমেন্ট যদি আমাদেরকে করতে দেয়, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তাহলে সেক্ষেত্রে কি করব, এটাকে আমরা করে দেবো ক্রাইটেরিয়ন করে দেবো। বুঝলাম সেটা? ক্রাইটেরিয়ন করে দেবো। বুঝলাম সেটা? কারণ এই যে অনটাই কিসে কনভার্ট হয়ে গেছে, এতে কনভার্ট হয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? করতে পারা যাবে না, যাবে না, কোনো কঠিন জিনিস, সিম্পল জিনিস। বুঝলাম সেটা? আরামভাবে সমস্ত কিছুর আনসার তোমরা করতে পারবা। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখি কি বলছে। 2 নম্বর বলছে দ্য আর্থকোয়েক ইজ এ ন্যাচারাল ফেনোমেনা অ্যান্ড ইট ইজ বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল। আর্থকোয়েক, ভূমিকম্প হচ্ছে একটা প্রাকৃতিক ব্যাপার স্যাপার, এবং এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে বা মানুষের ধরাছোঁয়ার বাইরে। এখন এখানে দেখো এই কোয়েশ্চেনটার দিকে তাকাও, দেখো বলেছে দ্য আর্থকোয়েক ইজ আ ন্যাচারাল ফেনোমেনা। এখানে দেখো কি আছে, এ আছে। তারপর দেখো যদি এ থাকে তাহলে পরে যে নাউনটা থাকবে সেটা কি হওয়া উচিত,
সিঙ্গুলার হওয়া উচিত। আমরা এ বয় বলি না, এ বয়েজ বলি বাবা, এ বয় বলি তো, তাহলে এ যদি থাকে তাহলে কি হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, কিন্তু ফেনোমেনাটা তো প্লুরাল, কারণ একটু আগে আমরা শিখলাম ফেনোমেনন থেকে কি হলো, ফেনোমেনা হলো, তাই তো? তাহলে অন থেকে আমাদের কি হবে, অন থেকে আমাদের আ হয়ে যাবে, তাহলে এটা ফেনোমেনন হওয়া উচিত ছিল সিঙ্গুলার, তার মানে এই অংশটা আমার কি আছে, ভুল আছে, তাহলে এটা হবে আমাদের ফেনোমেনন হবে। বোঝা গেল সেটা? আচ্ছা, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ফেনোমেনন করতে হবে, তবে গিয়ে ঠিক হবে, কারণ অনটা আমাদের কি হয়ে যাবে, অনটা এতে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল সেটা? কারণ অনটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল, তাহলে ফেনোমেনন থেকে আমাদের হয়ে যাবে ফেনোমেনা। বোঝা যাচ্ছে বিষয়টা? বলো, বোঝা যায় নাকি বোঝা যায়নি? বোঝা গেল সেটা? সিম্পল জিনিস, একদম পুরো আরামভাবে করতে হবে। রাজেশ, দেবজ্যোতি, আক্তার, মোটামুটি সকলে ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট ক্যাটাগরিতে আমরা যাই। এগুলোই তো এক্সামের কোয়েশ্চেন, এগুলো আমি আবিষ্কার করিনি, ওখান থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, চলো দেখো নেক্সট ক্যাটাগরিতে আমি যাই। চলো নেক্সট ক্যাটাগরি দেখো। নেক্সট ক্যাটাগরিতে যাওয়ার আগে জাস্ট দুটো কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে তোমার তোলা আছে, এগুলো সব পিওয়াইকিউ, এগুলো সব পিওয়াইকিউ। পিওয়াইকিউ मतलब क्या है, प्रीवियस ईयर क्वेश्चन। ओके, सो जस्ट टेस्ट योरसेल्फ উইথ দিস টু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। ওকে, যে তোমরা করতে পারছো কিনা, করতে পারবা, বুঝতে পারছো যে কোথায় কোনো এরার আছে বা কোথায় কি আছে, ভুল টুল আছে? অসম্ভব, তাই তো? চলো তোমরা অ্যান্সার করবে, জাস্ট 2-4 মিনিট পরে তোমরা নিজেরাই অ্যান্সার করবে। তো চলো দেখি। আ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার মাস্ট রিড অল দ্য ওয়ার্ক অফ শেক্সপিয়ার। একজন ইংরেজি সাহিত্যের ছাত্রকে শেক্সপিয়ারের সমস্ত সাহিত্যকর্ম পড়া উচিত। কোথায় ভুল আছে আমরা বুঝতে পারছি না। আই উইল কিপ মাই ওয়ার্ডস টু হেল্প ইউ অ্যান্ড ইউর পেরেন্টস বাই অল মিনস। আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে এবং তোমার পরিবারকে, মানে তোমার মা বাবাকে যে কোনো উপায়ে আমি কি করব, সাহায্য করব। বুঝতে পারছি না কোথায় ভুল আছে, চলো তোমরা অ্যান্সার করবে। থ্যাংক ইউ। ওকে, চলো দেখি আমরা যে নেক্সট ক্যাটাগরিটা করব, সেই ক্যাটাগরিটাকে আমরা কি বলি? এই ক্যাটাগরিটা হচ্ছে নাউন হুইচ হ্যাভ ওয়ান মিনিং ইন সিঙ্গুলার অ্যান্ড অ্যানাদার ইন প্লুরাল। কীরকম হয়, কিছু কিছু শব্দ আছে আমরা সিঙ্গুলার টু প্লুরালি করছি, আমরা নাউন অ্যান্ড নাম্বার ক্যাটাগরি করছি, সো এটা সেকেন্ড ক্যাটাগরি। এখানে দেখো কিছু কিছু সিঙ্গুলার শব্দ আছে যেগুলোকে আমরা যখন প্লুরাল করি, তো প্লুরাল করার সময় তার কিন্তু মিনিং কমপ্লিটলি চেঞ্জড হয়ে যায়। ঠিক আছে, মিনিংটা কমপ্লিটলি কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কেমন? যেমন অ্যালফাবেট। অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা, আমরা প্রত্যেকে জানি অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। কিন্তু যখন এটাকে প্লুরাল করার চেষ্টা করবে, মানে এস লাগিয়ে দেবে বাবা, তখন কিন্তু তার অর্থ বর্ণমালা থাকবে না, তখন তার অর্থ কি হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা হয়ে যাবে। বুঝাল সেটা? তখন তার অর্থ কি হয়ে যাবে, ভাষা হয়ে যাবে। বুঝাল সেটা? আচ্ছা, গুড কথার অর্থ হচ্ছে, গুড মানে হচ্ছে ভালো, কিন্তু যখনই তার সঙ্গে এস লাগিয়ে দিবে তখন তার মানে হয়ে যাবে জিনিসপত্র। বুঝাল সেটা? তখন তার অর্থ হয়ে যাবে জিনিসপত্র। কাস্টম কথার অর্থ হচ্ছে ট্র্যাডিশন, রীতিনীতি, কিন্তু যখনই তার সঙ্গে এস লাগিয়ে দিবে তখন তার মানে হয়ে যাবে ট্যাক্স। বুঝাল সেটা? আচ্ছা, আয়রন কথার অর্থ হচ্ছে, আয়রন মানে হচ্ছে লোহা, একটা শক্ত ধাতু, কিন্তু যখনই তার সঙ্গে এস লাগিয়ে দেবে, যে প্লুরাল করবে, তখন তার মানে হয়ে যাবে হ্যান্ডকাপস, হাতকড়া। ও পুলিশ তোমার হাতকড়াটা পড়াও হাতে নাতে, মন চুরি করেছি আমি ধরো হাতে নাতে, একটা গান আছে, শুনেছো? তো দ্যাট ইজ ওকে। চলো, উড। উড মানে কি বাবা? উড মানে হচ্ছে কাঠ, কিন্তু যখনই এর সঙ্গে এস লাগিয়ে দিবে তখন তার মানে হয়ে যাবে বন। বোঝাল সেটা? আচ্ছা, ঠিক অনুরূপভাবে এয়ার শব্দের অর্থ হচ্ছে বাতাস, অ্যাটমসফিয়ার, বাতাস, কিন্তু যখনই তার সঙ্গে এস লাগিয়ে দিবে তখন তার মানে হয়ে যাবে হাবভাব। বলে না বিশাল বাতাস নিচ্ছিস তো ভাই, বলে না? সো দ্যাট ইজ এয়ার্স। বোঝা গেল সেটা? আচ্ছা, ফোর্স কথার অর্থ হচ্ছে স্ট্রেংথ, শক্তি, কিন্তু যখনই তার সঙ্গে প্লুরাল করবে তখন তার ফোর্সেস করে দেবে, তখন তার মানে হয়ে যাবে আর্মি, সেনাদল। বোঝা গেল সেটা? আচ্ছা, অনুরূপভাবে কোয়ার্টার কথার অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4-এর 1 অংশ,
কিন্তু যখনই তার প্লুরাল করবে এস করবে কোয়ার্টার্স, তখন তার মানে হয়ে যাবে রেসিডেন্স, বাসস্থান। বুঝাল সেটা? আচ্ছা, ওয়ার্ড কথার অর্থ হচ্ছে প্রমিস। ওয়ার্ড মানে কি? প্রমিস, প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি, ঠিক আছে? কিন্তু যখনই এর সঙ্গে এস জুড়ে দিয়ে ওয়ার্ডস করে দেবে, তখন তখন মানে হয়ে যাবে ভাষা। ভালো করে বুঝবে, ওয়ার্ড মানে হচ্ছে কাউকে প্রমিস করা, কিন্তু যখনই ওয়ার্ডস হয়ে যাবে তখন তার মানে হয়ে যাবে ভাষা। ওয়ার্ড মানে শব্দও হয়, আবার ওয়ার্ড মানে প্রতিশ্রুতিও হয়। বোঝা গেল সেটা? কিন্তু যখন তার সঙ্গে প্লুরাল করে দেবে তখন তার মানে হয়ে যাবে কি? ভাষা। মনে থাকবে? আচ্ছা, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, ঠিক আছে? কিন্তু যখনই তার সঙ্গে এস জুড়ে দিবে তখন তার মানে হয়ে যাবে সাহিত্যকর্ম, লিটারারি ওয়ার্ক মানে সাহিত্যকর্ম বা ফ্যাক্টরি বা কারখানা। মনে থাকবে? তাহলে ওয়ার্ক মানে কাজ, কিন্তু যখন সেটা প্লুরাল করে মানে এস জুড়ে দিবে তখন তার মানে হয়ে যাবে ফ্যাক্টরি বা সাহিত্যকর্ম। আচ্ছা, এন রিগার্ড শব্দের অর্থ হচ্ছে রেসপেক্ট, সম্মান করা, কিন্তু যখনই তার সঙ্গে এস জুড়ে দিবে তখন তার মানে হয়ে যাবে ওয়েল উইশার্স মানে শুভাকাঙ্ক্ষী। ওকে। অ্যাডভাইস কথার অর্থ হচ্ছে কাউন্সিল, পরামর্শ, কিন্তু যখন অ্যাডভাইস শেষ হয়ে যাবে প্লুরাল করে দিবে তখন তার মানে হয়ে যাবে ইনফরমেশন, তথ্য। ওকে। রেসপেক্ট কথার অর্থ হচ্ছে রিগার্ড করা, সম্মান করা, কিন্তু যখন এস জুড়ে দিবে তখন তার মানে হয়ে যাবে কমপ্লিমেন্ট দেওয়া, ঠিক আছে? আচ্ছা, কন্টেন্ট কথার অর্থ হচ্ছে স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, ঠিক আছে? কিন্তু যখনই তার সঙ্গে এস জুড়ে দেবে তখন তার মানে হয়ে যাবে যে কোনো জিনিসের মধ্যে থিংস কন্টেন্ট, তার মধ্যে যে জিনিসটা আছে, কোনো একটা জিনিসের মধ্যে যে জিনিসটা আছে, একটা জারের মধ্যে জিনিসটা আছে, সেটা হচ্ছে কন্টেন্টস। বুঝা গেল সেটা? তাহলে আছে প্রচুর, মোটামুটি এগুলো করলে মোটামুটি আমাদের পরীক্ষাতে আনসার করা যাবে। এখন তোমাদেরকে প্রথমে যেটা বলেছিলাম সেটা দেখো কোয়েশ্চেনের আনসার তোমরা করতে পারছো কিনা। চলো এবার দেখো এর আনসার তোমরা নিজেরাই করতে পারবে, আমাকে আর প্রয়োজন পড়বে না। কেমন? ফার্স্ট কোয়েশ্চেনটা দিকে তাকাও, কি বলছি? বলছে আ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার মাস্ট রেড অল দ্য ওয়ার্ক। তো একটু আগে আমরা শিখলাম, হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়ার্ক মানে আমরা কি বললাম? ওয়ার্ক মানে হচ্ছে কাজ, কিন্তু এখানে শেক্সপিয়ারের কি কাজের কথা বলেছে? একজন ইংরেজি সাহিত্যের ছাত্রকে শেক্সপিয়ারের কি করতে হবে? সাহিত্য কর্ম পড়তে হবে, কিন্তু ওয়ার্ক মানে তো কাজ বাবা, তাহলে এর প্লুরাল করতে হবে, তাহলে ওয়ার্কস করে দিতে হবে, তাহলে ওয়ার্কস করে দিলে পরে সেটা কি হয়ে গেলো? সাহিত্যকর্ম হয়ে গেল। ব্যাট বোঝা গেছে না বোঝা যায়নি? সিম্পল ব্যাপার। নেক্সট, আই উইল কিপ মাই ওয়ার্ডস টু হেল্প ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস বাই অল মিনস। তো আমি কি করব? আমার কথা রাখবো। তো আমরা বললাম ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়ার্ডস মানে কি? ল্যাঙ্গুয়েজ, ভাষা, কিন্তু ওখানে তো তার ভাষা রাখবে না, তা কি যে প্রমিস করেছে সেটা রাখবে। তাহলে এখানে কি করতে হবে? এসটাকে উঠিয়ে দিয়ে দেবে, কারণ ওয়ার্ড মানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম কি? প্রমিস, প্রতিশ্রুতি। বোঝা গেল বিষয়টা বাবা? তাহলে আনসার করা যাবে না? যাবে না। কবির বুঝতে পেরেছো? সিম্পল জিনিস, ক্লিয়ার? তাহলে এরকম আর দু একটা কোয়েশ্চেন আছে কি আমরা দেখে নিই। না, এটা নেক্সট ক্যাটাগরি চলে আসবে, এই নেক্সট ক্যাটাগরিটা আমরা পরের দিন করবো। আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে? এগুলো করার পর আমাদের নাউনের যে প্র্যাকটিস সেট রয়েছে, টেস্ট পেপার, আমরা যেটা করি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, যেমন যেমনভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, স্পটিং এরার, আমরা করে থাকি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তো এই যে ক্যাটাগরিগুলো ওয়াইজ আমাদের যে টেস্ট পেপার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, সেগুলো আমরা অবশ্যই করব। এটা জাস্ট হচ্ছে আমাদের শুধু ফাউন্ডেশন শেখা, বোঝালো সেটা? তার জন্য আমরা ধীরে গতিতে চলছি, জাস্ট ফাউন্ডটাকে বিল্ড আপ করছি। এরপরে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে আমরা চলবো, বোঝালো সেটা? তাহলে নাউনের আজকে আমাদের ডে 2 বা সেকেন্ড ক্লাস আমাদের হলো, বোঝালো সেটা?